নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পনির পরোটার রেসিপি। বন্ধুরা, পনির তো আমরা নানান রকমভাবে রান্না করে খেয়েছি, তবে পনির দিয়ে যদি এইভাবে পরোটা করে নেওয়া যায় খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে চলো বন্ধুরা, আমি কিভাবে পনির পরোটা করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে একটা বড় বোলে আমি 4 কাপ ময়দা নিলাম, 1 চামচ নুন আর 1 চামচ চিনি দিলাম। আর দিলাম অল্প একটু সাদা তেল। এই নুন, চিনি আর সাদা তেলটাকে ভালো করে আমরা ময়দার সঙ্গে মেশাবো, ময়াম দেবো। যখন দেখব ময়দাটা এরকম দলা পাকিয়ে গেছে তখন জানবো ময়দাটা ভালো ময়াম হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। দেখো বন্ধুরা, আমার ময়দা মাখা হয়ে গেছে। এবার আমি এই ময়দাটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর পনিরটাকে আমরা গ্রেট করে নেব। এখানে 300 গ্রাম পনির আছে। পনিরটাকে আমরা একটা গ্রেটারে ভালো করে গ্রেট করে নেব। পনিরটা চাইলে তোমরা হাত দিয়ে ভেঙে নিতে পারো, তবে গ্রেট করে নিলে একটু ভালো হয়। দেখো, পনিরটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এতে একটু আদা গ্রেট করে দেব। অল্প একটু আদা গ্রেট করে দিলাম। আমি সম্পূর্ণ নিরামিষ করছি, তোমরা চাইলে এতে পেঁয়াজ আর রসুনও দিতে পারো, কিন্তু যেহেতু আমি নিরামিষ করছি তাই এতে পেঁয়াজ রসুন দেব না, আদাটাই দেব। আদাটা গ্রেট করে দেওয়া হয়ে গেল। এবার এতে কিছু মশলা দেব। দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জোয়ান। এই জোয়ানটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। 1 চামচ চিনি দিলাম আর 1 চামচ নুন দিলাম। আর দিলাম একটু ধনেপাতা কুচি। এই সবগুলোকে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে আমি পনিরটাকে আলাদা করে রেখে দেব। দেখো বন্ধুরা, পনিরের পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি ময়দাটা ঢাকা খুলে দেখলাম। দেখো, ময়দাটা কিন্তু খুব সফট হয়ে গেছে। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। ভালো করে একটু ময়দাটা মাখিয়ে নিয়ে এবার লেচি করব। এখানে লেচিটা হবে একটু বড় সাইজের, 2টো রুটিকে একটা করা হবে, কারণ ভেতরে পনিরটা দিলে তাহলে বেলার সময় ফেটে বেরিয়ে যাবে না। এরকম বড় বড় লেচিগুলো করে নেব। এভাবে সব লেচি করা হয়ে গেছে। এবার আমি লেচিগুলোতে পুর দেব। লেচিগুলো এইভাবে বাটির মতো করে গোল করে ঘুরিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি পনিরের পুরটা দেব। পনিরের পুরটা যে যেরকম পারবে দেবে, একটু বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগে।
দেখো মুখটা বন্ধ করে এবার আমি ভালো করে চেপে দেব। আর একটা তোমাদের দেখিয়ে দিই, এইভাবে বাটির মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে পনিরের পুরটা দিলাম, তারপর এটা মুখটা বন্ধ করে ভালো করে ঘুরিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। এইভাবে সব লেচিগুলো আমি করে নেব। দেখো সব লেচিগুলো পুর ভরা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে লেচি ভালো করে বেলে নেব। তেল দিয়ে ভালো করে চেপে নিলাম, নিয়ে এবার হালকা করে পরোটাগুলো বেলবো। পরোটাগুলো একটু মোটা হবে, খুব বেশি চাপ দিয়ে বেললে কিন্তু পনিরগুলো বেরিয়ে যাবে। দেখো এই রকম মোটা হবে। এবারে আমি পরোটাটা ভেজে নেব। রুটির মতো দুপিঠটা সেঁকে তারপর তেল দিয়ে আমি ভেজে তুলে নেব। আমার পরিবারে অনেক নতুন সদস্য এসেছো, তাদের অনুরোধ আমি ঠিক সময় মতো তাদের পরিবারে চলে যাব, তারা যেন ততক্ষণ আমাদের সঙ্গে থাকে। দেখো এইভাবে ভেজে নিয়ে খুব বেশি চাপা যাবে না, চাপলে কিন্তু পনিরটা ফেটে বেরিয়ে যেতে পারে। আবার আর একটা লেচি বেলে দেখিয়ে দিচ্ছি। ভালো করে তেল দিয়ে হালকা করে বেলে নিলাম। এই পনির পরোটা কিন্তু আর কিচ্ছু লাগে না, এর সঙ্গে একটু দই হলেই হয়ে যায়। আমি পনির পরোটা বলো আলুর পরোটা বলো সবেতেই কিন্তু একটু মশলা দই করে নিয়ে ওই দিয়েই খাই। ভালো করে তেল দিয়ে ভেজে এপিঠ ওপিঠ ভেজে তুলে নেব। তোমরা একবার হলেও এইভাবে করো বন্ধুরা, পনির পরোটা খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো, আবার নিরামিষও করতে পারো। দেখো আর একটা পরোটা হয়ে গেল। এইভাবে আমি সব পরোটাগুলো করে নিয়েছি। আমার পনির পরোটা রেডি। এই পনির পরোটা যদি মশলা দই দিয়ে খাওয়া যায় খেতে কিন্তু অসাধারণ হয়। এই মশলা দইয়ের রেসিপিও আমার ভিডিওতে দেওয়া আছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।